শিলিগুড়ি 3 দিন আগে নিউ জলপাইগুড়ি স্টেশনের রেল ইয়ার্ডে বাবার বন্ধুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করে 14 বছর বয়সী এক নাবালিকা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়িতে। এরপরই অভিযোগ করা হয় নিউ জলপাইগুড়ি জিআরপি থানায়। তারপর থেকে তড়িঘড়ি ময়দানে নামে জিআরপি এবং এসওজি। তারপরে জিআরপি এবং এসওজির যৌথ উদ্যোগে গতকাল রাত্রে হায়দ্রাবাদ বালাপুর পিএস এলাকা থেকে 72 ঘন্টার মধ্যে 35 বছর বয়সী এই ঘটনায় অভিযুক্ত ওই কিশোরীর বাবার বন্ধু নয়ন বর্মাকে গ্রেপ্তার করা হয়। জানা যায় বুনিয়াদপুরের বাসিন্দা ওই যুবক বর্তমানে ইস্টার্ন বাইপাস কানকাটা মোড় সংলগ্ন এলাকায় বসবাস করত। ওই যুবক পেশায় টোটো চালক। ঘটনার পর প্রথমে সড়ক পথ দিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন ওই ব্যক্তি। পরবর্তীতে ট্রেনে চেপে হায়দ্রাবাদে যায় ওই ব্যক্তি। পরে গোপন সূত্রে খবরের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে শিলিগুড়িতে আনা হয়। ধৃতকে আদালতে তুলে তদন্তের স্বার্থে 14 দিনের রিমান্ডে নেওয়া হবে বলে জানা গিয়েছে জিআরপি সূত্রে। ব্যুরো রিপোর্ট, উত্তরবঙ্গ টুডে 24। আনন্দ সংবাদ, সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন, যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে 2025-26 শিক্ষাবর্ষের নার্সারি থেকে 5ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। শুধু তাই নয়, দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে। আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে। যোগাযোগ নম্বর 7001398712, এছাড়াও 9933673346। जलपाईगुड़ी अदालत में पेश करने के लिए ले जाया जाएगा। ये जो खबर है हम आपको बता दें, करीब 2 दिनों पहले घटी थी, जहाँ पर नाबालिगा बच्ची को रेलवे यार्ड में ले जाकर घटना को अंजाम दिया गया था। उसी दौरान ये आरोपी को घटना के बाद ये फूलवाड़ी से कोलकाता होते हुए हैदराबाद नमस्कार। 2 दिनों पहले तो स्टेशन के यार्ड में एक नाबालिगा बच्ची के साथ पिता के दोस्त ने जो दुष्कर्म की घटना को अंजाम दिया था, उस घटना के 72 घंटे के अंदर आखिरकार एनजीपी जीआरपी की टीम को सफलता हाथ लगी है। जो दुष्कर्मी आरोपी यानी पिता का जो दोस्त था जिसने दिया था, उस आरोपी को आखिरकार एनजीपी जीआरपी की टीम गिरफ्तार करके हैदराबाद आई। ये बड़ी कामयाबी मिली है। जो लगातार जिस घटना को लेकर लगातार सवाल उठ रहा था, उस मामले में जीआरपी की टीम को ये बड़ी सफलता, आरोपी को आज हैदराबाद से गिरफ्तार करके जो टीम है वो लेकर आई है। वो ये तस्वीर हम आपको दिखा रहे हैं, जहाँ पर ये जो घटना घटी है, इस वक्त आरोपी को हैदराबाद से गिरफ्तार करके